হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি ম্যাঙ্গো জেলি বা জ্যাম বানানো একেবারেই সহজ, খেতেও ভীষণ ভালো হয়। ছোটো বাচ্চাদের জন্য তো স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হবে এই জেলি বা জ্যামটা। আর এই জেলি বা জ্যামটা বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। ম্যাঙ্গো জেলি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর অতি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু যদি প্রথম এসে থাকেন অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে কথা না বাড়ি সরাসরি ভিডিও রেসিপির দিকেই চলে যাচ্ছি। তো ম্যাঙ্গো জেলি বা জ্যামটা বানানোর জন্য আমি এখানে বেশ ভালো রকমের একটা আম নিয়ে নিয়েছি। এখানে 1 কেজির একটু বেশি আম নিয়ে নিয়েছি, বাজার থেকে কিনেই নিয়ে এসেছি। আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। তো আপনারা কিন্তু এখন কিন্তু জ্যাম বা জেলি মানে এরকমভাবে কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আর আমটা দেখুন একেবারে ফ্রেশ আছে। তো আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো 3টে আমকে এখন একটু ছাড়িয়ে নেব, নিয়ে কেটে আমের পাল্পটা কিন্তু বের করে নেব। তো প্রথমে একটা আম নিয়ে নিয়েছি, আমের প্রথমের অংশটা মুখের অংশটা কেটে নিলাম। এবার সাইড থেকে কেটে নেব, নিয়ে আমের পাল্পটা কিন্তু বের করে নেব। আমি যতটুকুনি বানাবো মানে আপনারা একটু অল্পই হবে, কিন্তু আপনারা কিন্তু একটু বেশি করে বানিয়ে কিন্তু রেখে নিতে পারেন। ফ্রিজে যদি রেখে দেন একসঙ্গে 8 মাস কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। তো এই আম দুটো থেকে আমের পাল্পটা বের করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু 3টে আমের পাল্পটাই কিন্তু এরকমভাবে বের করে নেব। এই ম্যাঙ্গো জেলি বা জ্যাম বানাতে বেশি সময়ের প্রয়োজন পড়ে না, আর বানানো কিন্তু ভীষণ সহজ। তবে আজকে আমি আগার আগার বা জিলিটিন পাউডার দিয়ে বানাবো। এছাড়াও কিন্তু মানে কোনো রকমের জিলিটিন পাউডার ছাড়াও কিন্তু বানানো যায়। আর কোনো রকমের কেমিক্যাল বা কালার ছাড়াই কিন্তু বানাবো। তো দেখুন সমস্ত আম থেকে আমের পাল্পটাকে বের করে নিয়েছি। এখন একটা মিক্সির জারের মধ্যে দিয়ে একবার ঘুরিয়ে নেব, নিয়ে একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নেব। তো সমস্ত আমের পাল্পগুলোকে দিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে, নিয়ে ঢাকনাটা ঢেকে দেবো, দিয়ে মিক্সি করে নেব। তো দেখুন মিক্সি করা হয়ে গেছে, খুব ঘন একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমের পিউরিটাকে দিয়ে দিচ্ছি। একটু হাই ফ্লেমে কিন্তু জাল করে দিতে হবে, আর খুন্তিটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে তলা থেকে ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে কোনো রকমের ফুড কালার দেওয়ার দরকার নেই, কোনো রকমের কেমিক্যাল দেওয়ার দরকার নেই। যেহেতু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী হয় আর বাড়ির জন্য বানাচ্ছি, তাই কোনো কিছু ছাড়াই বানাবো। তো খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে শুধু, আর ফ্লেমটা লোতে রাখার দরকার নেই, তাহলে সময়টা বেশি লাগবে। তো কিছুক্ষণ সময় হয়ে গেছিলো, আমি জাল দিয়ে নিয়েছি, অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি এবং অনেকটা ঘন হয়ে গেছে। তো এখানে 1 কেজি বেশি পরিমাণ আম ছিল, আমি এখানে প্রায় 200 গ্রামের মতন চিনি নিয়েছি। আমটা যতটা পরিমাণে মিষ্টি থাকবে চিনিটা কিন্তু সেই পরিমাণে বুঝে দিতে হবে। তবে সবটুকু চিনি কিন্তু আমি দিলাম না, দিয়েছি 150 গ্রামের চেয়ে একটু বেশি। নিয়ে মিশিয়ে নেব, নিয়ে চিনিটা দিলে কিন্তু একটু পাতলা হয়ে যাবে, জালটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে মিষ্টিটা চেক করে নেবো কিছুক্ষণ পর, তারপর কিন্তু দিতেও পারি চিনি। আর যদি আপনারা ঘরে বানান যেমন মিষ্টি পছন্দ করবেন তেমনই কিন্তু দিতে পারেন, তবে এখানে 200 গ্রাম চিনি কিন্তু ঠিক আছে। তো দেখুন চিনিটা দেওয়ার পর অনেকটা পাতলা মতন হয়ে গেছে। তো ফুটিয়ে জাল করিয়ে কিন্তু একটু ঘন করে নিতে হবে। ঘন করে নেওয়া ছাড়া এর কিন্তু আর কোনো কাজ নেই। তো কিছুক্ষণ পরে আরও ঘন করে নিয়েছি, একেবারে শেষ পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে দেখুন। এখন আমি লেবুর রস একটু দিয়ে দিচ্ছি, যাতে অনেক দিন ধরে থাকবে, কোনো রকমের অসুবিধা হবে না। সবটুকু দেবে না, অল্পই দেব। লেবুর রস আমি দিয়েছি, আপনারা কিন্তু ভিনিগার দিয়ে দিতে পারেন। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মিশিয়ে নেব। এখানে 1.5 খানা লেবুর রস আমি দিয়েছি। যতটা পরিমাণে আমটার মানে জেলি বানাবো বা জ্যাম বানাবো, 1.5 খানা লেবুর রসই কিন্তু ঠিক আছে। লেবুর রসটা দিলে কিন্তু অনেকদিন ভালো থাকবে। এখন দিয়ে দেবো আগার আগার পাউডার 1 চামচ পরিমাণে, এটা জেলি কাটা পাউডার। এটা না দিয়েও কিন্তু বানানো যায়। এটা আপনারা অনলাইনে অর্ডার করলেও পাবেন, বা কাছাকাছি কোনো দোকানে পেয়ে যেতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এর থেকে বেশি ঘন করবার কিন্তু আর প্রয়োজন নেই। এবার আমি দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন, তো ঠান্ডা হলে অনেকটাই কমে যাবে। এমনভাবে খুন্তি দিয়ে তুললে কিন্তু
মানে একটু থেমে থেমে পড়ছে, মানে এখন কিন্তু পারফেক্টভাবে রেডি হয়েছে। এর থেকে বেশি আর ঘন করার কিন্তু প্রয়োজন নেই। তো এবার বন্ধ করে দিলাম ইন্ডাকশানটা, দিয়ে কিন্তু কড়াইটাকে নামিয়ে নেব। আর এখানে আমি দুটো কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, আর এগুলোকে খুব গরম জলে কিন্তু একটু ধুয়ে নিয়েছি। এখানেই আমি রেখে নেব। তো নিয়ে নিচ্ছি, গরম অবস্থাতেই নিয়ে নেব। বাটি জেলিটাই কেটে দেখাবো, বয়ামে জেলিটা থাকবে। ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, ফ্রিজে রেখে দেবেন। আর এখন কিন্তু রাখবার দরকার নেই, 2 ঘন্টা এমনিই থাকবে, সেট হয়ে যাবে তাতেই। এবার বয়ামটার মধ্যে ভরে নেব। আপনারা যে কোনো কাঁচের বয়ামের মধ্যে করে রেখে দেবেন, সারা মানে মোট 7 থেকে 8 মাস পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে রেখে দিলে, আর ভিনিগার দিয়ে দিলে। তো সবটুকু নিয়ে নেবো মোটামুটি বোতলের মধ্যে। ছোট বাচ্চাদেরও খুবই পছন্দের একটা খাবার, বড়দেরও খুবই পছন্দ। তো দেখুন দুটোকে আমি রেডি করে নিয়েছি। এখন 2 ঘন্টা এভাবে ঠান্ডা অবস্থায় রেখে দেবো, মানে খোলা অবস্থায় রেখে দিতে হবে, কোনো উঁচু জায়গায় রেখে দেবেন। তো 2 ঘন্টা এভাবে রেখে দিচ্ছি। তো 2 ঘন্টা পর ফিরে চলে এসেছি, দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো একটুখানি দুটো ব্রেড আমি নিয়ে নিয়েছি, আর চামচ দিয়ে অল্প একটু কেটে দিয়ে দেখাচ্ছি জেলিটা। তবে এতটা লাগে না, দুটো রুটিতেই নিয়ে নেবো মোটামুটি। একটু স্প্রেড করে দিচ্ছি চামচটা দিয়ে। এভাবে বানিয়ে দেবেন, ছোটো বাচ্চাদের জন্য স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হবে, আর খেয়ে কিন্তু তারা খুবই পছন্দ করবে। বড়রাও খেতে পারে, কোনো অসুবিধা নেই। ছোটো বাচ্চাদের জন্য ভীষণ স্বাস্থ্যকর। তো দুটো স্লাইস ব্রেড আমি নিয়ে নিয়েছি, তো সুন্দর করে কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে ওই ব্রেডটাকেও রেডি করে নেব। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, আর যতটা সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দারুণ হয়ে যায়। একটা খুব সুন্দর আমের সেন্টও রয়েছে। আমি এখানে কোনো রকমের ম্যাঙ্গো এসেন্স বা ফ্লেভার কিন্তু ব্যবহার করিনি, কিন্তু তাতেই কিন্তু একটা দারুণ সেন্ট রয়েছে, কাঁচা পাকা আমের একটা সেন্ট। তো এই ব্রেডটাকেও রেডি করে নিলাম। তো এইভাবে দুটো ব্রেড কিন্তু আমি রেডি করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো আশা করছি বন্ধুরা আজকে ম্যাঙ্গো জ্যাম বা জেলি রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, নিয়ে অসময়ে কিন্তু খেতে পারবেন। আর আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্ট করে অতি অবশ্যই কিন্তু জানাবেন, একটু শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।